জানেন, কুকিং এর শখ না আমার ছোটবেলা থেকেই ছিল। জানতাম না কিছুই। যখন ছোট ছিলাম দৌড়ে কিচেনে ঢুকে যেতাম আর মা এক বকায় বাইরে বের করে দিত। তারপরে যখন জেদ ধরে বসতাম তখন মা হাতে ধরিয়ে দিত এই গামলা, তার মধ্যে আটা আর জল দিত আর বলতো এটাকে মাখ। এমনিতে অনেক রিসার্চ আর স্টাডি করার পর আমি এই সিদ্ধান্তে উপনীত হয়েছি, আটা মাখা এই পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ। কাউকে যদি শত্রুতা দেখাতে হয় তাকে দিয়ে আপনি আটা মাখান। গুড জোক। এটা জোক ছিল না। আপনি পারেন। হয়ে গেছে মশলা রেডি, এবার করব আমরা কুকিং। এই গেল একটুখানি জিরে, পেঁয়াজ, ওহো, লঙ্কা, এই দিলাম হলুদ আর একটু জোয়ান। অঙ্গদ প্লিজ জোয়ান দেবেন না। আপনি তো বললেন আপনার কোনো কিছুতে অ্যালার্জি নেই। না আমার না, কিন্তু বীরের না স্মেলে। আর আপনার? আমার পছন্দ, দিয়ে দিন। তাহলে এক্সট্রা জোয়ান ফর তনু ম্যাডাম। এবার দেব ডাল। এই হয়ে গেল আজকে আমাদের মেনু রেডি। ফার্স্ট ক্লাস হয়েছে। আমি একটু চেক করে দেখি তাহলে মিস্টার শেফ কেমন ডাল বানিয়েছেন। এবার পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ। গন্ধটা তো সত্যিই খুব দারুণ আসছে। খাওয়ার পরে না আঙুল চাটতে শুরু করবেন আপনি। আমি আপনার একটু হেল্প করে দিই। আরে কি হেল্প করবেন? আরে ঠিক আছে, জল দিন। সরি অঙ্গদ। আরে ছোট্ট ব্যাপার তনু ম্যাডাম, কিসের সরি? জোয়ানের জন্য। কেমন, এতদিন ওই বাড়িতে ছিলেন, অভ্যেস হয়ে গেছে, হয়তো বদলাতে একটু সময় তো লাগবেই নাকি। আর এমনিতেও এই অ্যাক্টিংটা তো আমরা সারা জীবন করছি না, এক সপ্তাহ চলবে বড়জোর, তাই না? জোয়ানের জন্য সরি নয়, বীর আপনার সাথে এভাবে মারপিট করেছে আর আমি সরিও বলিনি, সেই জন্য সরি। গল্প পড়াটা তো কমে গেছে, তাই না? মার্কও চলে গেছে। আচ্ছা, বীর এটা করলো কেন? আর আপনারই বা কি যায় আসে? আপনি এখন ওকে ভালোবাসেন, তাই না? আমি ভালোবাসতাম। আমার ভাবা হয়ে গেছে, আমার এই ডিভোর্সটা চাই। কিন্তু ও আমার সাথে যা যা করেছে তারপর সব কিছু শেষ হয়ে গেছে। আর এখন আমার মনে ওর জন্য কিচ্ছু নেই। ওর মনে তো আছে, শুধু জ্যাসমিনের জন্য। না, একটা সিরিয়াস প্রেমিকের মতো এসে আমাকে ধমকানো, আমাকে শাসানো, আমাকে মারা, ওর মনে কিছু একটা তো আছে তনু ম্যাডাম। বীর আমার ব্যাপারে কি ভাবে কি না সেসব নিয়ে আমার আর কিচ্ছু যায় আসে না। আমার তো মনে হয় না। কিছু যদি নাই এসে যেত ওর বিয়েতে বড়দের আশীর্বাদ পাইয়ে দেওয়ার জন্য, এই সব অ্যাক্টিং আপনি করতেন না, তাই না? যখন সম্পর্কে দুবার বিফল হয়েছেন, তখন তৃতীয়বার সবার সামনে এভাবে এসে এসব করার জন্য অনেক সাহস লাগে তনু ম্যাডাম। জানি, কিন্তু এসব আমি আমার ফ্যামিলিজের জন্য করেছি। আমার দুই ফ্যামিলি হয়তো এতেই খুশি থাকবে, আর আমার কাছে ফ্যামিলির চেয়ে বড় আর কিচ্ছু নেই। বাকি বীর আর জাসমিনের জন্য এটাই আমার শেষ চেষ্টা। তারপর ওদের ভাগ্যে যা লেখা আছে তাই হবে। এসবের মধ্যে আপনি কোথায় তনু ম্যাডাম? আপনার লাইফের কি হবে? অঙ্গদ,
কথা বলি পেট ভরিয়ে দেবেন? কিছু খাওয়াবেন? আপনি লাঞ্চে ডেকেছেন আমাকে। এই দেখো, আমি তো এতক্ষণ কাজই করছিলাম, আপনি তো আপনার কথা জালে আমায় ফাঁসালেন। 10 মিনিটে খাওয়া রেডি হয়ে যাবে, ততক্ষণে আপনি আপনার স্টার্টার শুরু করে দিন। আমাদের এখানে একটা ফেমাস মিষ্টির দোকান আছে, তার রসগোল্লা, প্যাঁড়া, লাড্ডু, কি বলবো, আর সব আছে এখানে, ওই লেফটের র্যাকের উপরে। এটাই বড়টা, লেফটেরটা, হ্যাঁ ওটা টানুন। এই মেয়েটাকে আর অঙ্গদের সাথে এই ছোট বাচ্চাটা। আরে কি করছেন, একাই সবটা সাবার করবেন না, আমার জন্য রাখুন। আমার এই পৃথিবীতে কেউ নেই, একদম একা। অঙ্গদ তো বলছিলেন যে এই পৃথিবীতে উনি একদম একা। তাহলে এরা, অঙ্গদ কি তাহলে আমায় মিথ্যে বললেন? কিন্তু কেন? বোঝা গেল, একা একা খাচ্ছেন বুঝি? সরি, ওই আমি স্ন্যাক্স খুঁজছিলাম, তখন এই ফটোটা পেলাম। কারা এরা? আপনার ফ্যামিলি? আপনার মেয়ে আছে? বলুন না অঙ্গদ, কারা এরা? তাতে কি যায় আসে তনু ম্যাডাম? এমনিতেও আপনি আমার ব্যাপারে অনেক কিছুই জেনে গেছেন। একটা মিথ্যে এনগেজমেন্টের জন্য কারোর ব্যাপারে এইটুকু জানাই যথেষ্ট। ফ্যামিলির ব্যাপারে জেনে আর কি করবেন? যদি আপনি না বলতে চান তাহলে ইটস ওকে। থ্যাংক ইউ। চলুন তনু ম্যাডাম, দ্য গ্রেট শেফ মিস্টার অঙ্গদের স্পেশাল রেসিপি আপনার জন্য ওয়েট করছে। এটা স্পেশাল কারণ সবকিছু দেশি মশলা দিয়ে তৈরি হয়েছে, আর দেশি জিনিসের মজা তো আপনি জানেনই, একদম 10 গুণ।